হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সানডে, দেখো আজকে সানডের ব্লগ স্টার্ট করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর ছেলে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো। ছেলেকে দুধ দিচ্ছি। এই যে দুধ, ছেলের জন্য দুধ নিয়ে এসেছি। ছেলে আজকে বলছে দুধ খাবে না, আসলে পিডিয়াশিওরটা শেষ হয়ে গেছে। ও বলছে দুধ খাবো না। আমি এটা জল দিয়ে মিশিয়ে এনেছি, একটু একটু করে দুধ দিচ্ছি। কারণ কি বলতো, একদম যদি দুধ ছেড়ে দেয় তাহলে তো ক্যালসিয়ামও পাবে না, তাই না? ওই জন্য একটু একটু করে দুধ দিচ্ছি। আমার ছেলে ডক্টরকে জিজ্ঞেস করেছি, তো জিজ্ঞেস করেই দেওয়া হচ্ছে ওকে, যে ও তো ল্যাকটোজ খেতে পারে না, প্রবলেম আছে। তো তাই জন্য উনি বললেন যে ঠিক আছে একটু একটু করে দিন, না হলে একদমই যদি না দেন তাহলে কি হবে, তাহলে ওর অভ্যাসটা পরিবর্তন হয়ে যাবে। ওই জন্য চেষ্টা করছি একটু একটু করে দেওয়া। কারণ বাঙালিদের মধ্যে দেখবে পায়েস, তবে এইসব জাতীয় খাবার তো খুব ক্রেজ না। পায়েস আছে, পিঠে আছে, তো ওগুলো তো খেতেই পারবে না যদি দুধ না খেতে পারে। ওই জন্য একটুখানি করে দিচ্ছি। তো চলো তাহলে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। ছেলেকে এখন খাওয়াবো, আর চলো তাহলে জানলাগুলো খুলে দিই। সকালের আবহাওয়াটা দেখি, জানলাগুলো তাহলে চলো খুলে দিই। দাঁড়াও বন্ধুরা, আমার ছেলেই জানলা খুলে দিচ্ছে। ও আমি খুলতে যাবো কি তার আগে আমার ছেলেই খুলে দিচ্ছে। হ্যালো করে দাও বন্ধুদের, বলো হ্যালো। আর বন্ধুরা, তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করার আছে। ঈশানের পরীক্ষা তো অলরেডি স্টার্ট হয়ে গেছে। সোমবারে ওর ম্যাথ পরীক্ষা, তো তাই জন্য এখন প্রিপারেশন নিচ্ছে। ওই জন্য একটুখানি সময় কম পাচ্ছি, যেহেতু আমি ওকে পড়ায়, বাড়িতে এত কাজ করে না সম্ভব হচ্ছে না যে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। একটু প্রবলেম হচ্ছে, তাও চেষ্টা করছি তোমাদেরকে প্রতিনিয়ত ব্লগ দেওয়ার। আশা করছি তোমরা আমার পাশে থাকবে, আমার সঙ্গে থাকবে, ঠিক আছে? তাহলে ব্লগটা না টেনে অবশ্যই দেখতে থাকো কি কি আসছে ব্লগে, ঠিক আছে? তাহলে চলো ব্লগটা স্টার্ট করি। এখন সিনেমা হলে ফাইটার মুভিটা খুব চলছে, তো ছেলেকে দুধ খাওয়াতে খাওয়াতে তোমাদের সাথে কথাটা শেয়ার করে নিই। তো সেই ছবিটা চলছে, কিন্তু আমার তো দেখার কোনো স্কোপ নেই বন্ধুরা। তোমরা অবশ্যই দেখে এসো, খুব ভালো লাগবে। দীপিকা পাদুকোনেকে খুব সুন্দর লাগছিল, ভালো লাগছিল বেশ। আর ঋত্বিক রোশনকে দারুণ হ্যান্ডসাম লাগছিল, তাই না বন্ধুরা? আমার তো খুব ভালো লাগে ঋত্বিককে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও, হ্যাঁ? আর ছেলেকে দেখো গোপ করে দিয়েছি দুধের। তো চলো তাহলে বন্ধুরা, এবার যুদ্ধকালীন তৎপরতায় চলো নিচে নেমে যাই। নিচে আজকে দেখাবো যে কি টিফিন করবো। এখন নেমে পড়তে হবে নিচে, কারণ টিফিনটা করে নিয়ে তারপরে ছেলেকে একটু পড়তে বসাবো। এখন একটুখানি ভাবছি নামটা লিখতে দিয়ে যাবো, যেহেতু ম্যাথ পরীক্ষা। ম্যাথে সাধারণত ওকে অত করতে হয় না, একটু নামটাটায় প্রবলেম হয়, প্র্যাকটিস করাতে দিয়ে তারপরে আমি যাব নিচে। চলো নিচে যাই, ওকে আগে নামটাটা প্র্যাকটিস করতে দিয়ে দিই, তারপর নিচে যাই। সানডে আজকে, সানডে কিন্তু দেখো আমাদের হাউস ওয়াইফদের কোনো ছুটি নেই। শুধু হাউস ওয়াইফদের বলছি কেন, যারা ওয়ার্কিং ওমেন, ওমেনদের কথা বলছি, তাদের কোনো ছুটি হয় না কিন্তু, বলো? তারা কোনো ছুটি পায় না। যারা কাজ করে সারাদিন, ধরো কোনো ওয়ার্কিং, কোনো কিছু জবের সাথে যুক্ত আছে যারা, তাদেরও কোনো ছুটি নেই, আমাদেরও কোনো ছুটি নেই। মেয়েদের কোনো ছুটি হয় না, ছুটি বলে কিছু হয় না, তাই না? কাজ করে যেতে হবে। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি যে কি আজকে টিফিনে বানাচ্ছি, ঠিক আছে? দেখতে থাকো। एग्जाम शुरू हो रहे हैं तो मेमोरी और कंसंट्रेशन भी जरूरी है ना, ভালো করে ধরো। इसीलिए प्लान जिसमें ঈশানকে ডাব দিয়ে দিলাম সকালে, কালকেই চেয়েছিল, তো কালকে খেতে পারিনি, ওই জন্য আজকে দিলাম। ও ঠাম্মি এনে দিয়েছে। আর এরকম লিখতে দিয়ে দিয়েছি, এই যে এগুলো লিখতে দিয়েছি, এতগুলো লেখা লিখবে এখন বসে বসে। এবার টিভি বন্ধ করো, লিখতে বসো। টিভি বন্ধ করবে তো? আচ্ছা। তো দেখো বন্ধুরা, ঈশানকে লিখতে দিয়ে দিয়েছি, ও লিখছে, কিন্তু কতক্ষণ ঠিকঠাক করে লিখবে তার কোনো ঠিক নেই। কারণ কি বলতো, ও একটু সুস্থভাবে লেখে না। আমি যদি সামনে থাকি তবেই ও লিখবে, নালে লিখবে না। আমি এখন নিচে চলে এসেছি রুটির জন্য। দেখো পেঁয়াজকলি ভাজা হয়ে গেছে, আর এখন আটা মেখে এখন দেখো রুটি করছি। তা যেটা বলছিলাম আর কি, যে ও কতক্ষণ থাকবে তার কোনো কথা নেই। দেখো এক্ষুনি ও আমার কাছে চলে আসবে। আমার একটু ওপরে একা একা থাকে না,
মানে একটু যে বসে যে একটুখানি ভালো করে মন দিয়ে লিখবে, ওর মাকে চাই, সর্বসময় মাকে চাই। স্কুলেও যায় জানো না, আমি ওকে বলা আছে যে আমি ওর মানে নিচে বসে থাকি, এরকম বলা আছে। মানে এখনো ছোটবেলার মতন বলে ওকে পাখি পড়ানোর মতন বলা আছে যে আমি নিচে বসে থাকি। তাই একদিনও আমাকে বলছে, মা তোমাকে তো আমি দেখি না, আমি জানলা দিয়ে দেখি, তুমি ওখানে বসে আছো কিনা দেখি না তো। বসন্তকালটা মনে হয় এই জন্যই খুব ভালো লাগে। কি সুন্দর কোকিলের মিষ্টি ডাক, মধুর ডাক। দেখো বলতে বলতে ঈশান চলে এসেছে। আমি বললাম না কতক্ষণ যে ওপরে থাকবে তার কোনো ঠিক নেই। দেখো চলে এসেছে যে মা এটা কি করব ওটা কি করব বলে চলে এসেছে। তা যাই হোক, আজকে পেঁয়াজ কলি হাজার রুটি করেছি, কিন্তু দেখো পেঁয়াজ কলিটা অল্প হয়ে গেছে, ওর জন্য ভাবলাম একটুখানি সুজি করে নিই, সুজি খেতে ভালোই লাগে। আর পিস পিস করে সুজি খেতে খুব ভালো লাগে। আমি সুজিটাকে দেখো অন্যরকমভাবে করছি, লাল লাল করে তেল আর ঘি মিশিয়ে সুজিটাকে ভেজে নিয়েছি। আর ফোড়নে দিয়েছি তেজপাতা আর একটুখানি এলাচ থেতো করে, খুব সুন্দর গন্ধ আসে বন্ধুরা, এইভাবে করবে। আর তারপরে দেখো অল্প জল দিয়েছি, দেওয়ার পরে চিনিটা একটু বেশি করে দেবে, তাহলে মাখা মাখা হবে। মানে যখন একদম ড্রাই হয়ে যাবে, শুকিয়ে শুকিয়ে যাবে, তখন নামানোর আগে একটু ঘি দিয়ে দেবে, দিয়ে একটা ফ্ল্যাট কোনো বাসনের মধ্যে তোমরা তেল মাখিয়ে রেখে দেবে আগে থেকে, যেটা আমি করেছি অলরেডি। তো সেরকম পাত্রর মধ্যে ঢেলে সুজিটাকে একদম পুরো ছড়িয়ে দেবে। ছড়ানোর পর তারপরে ওইটাকে পিস পিস করে কেটে নিলেই সুজি রেডি। আর সঙ্গে সঙ্গে কাটবে না, আমি দেখো সঙ্গে সঙ্গে একটু কেটে ফেলেছিলাম বলে একটুখানি ভেঙে গেছে। তো সঙ্গে সঙ্গে কাটবে না, একটু পরে কাটবে, কিছুক্ষণ বাদে সেট হয়ে যাওয়ার পরে কাটবে, তা ভালো হবে। দেখেছো কি সুন্দর পিস হয়েছে, ভালো লাগে এইভাবে সুজি করে দেখো। এর সাথে ড্রাই ফ্রুটসও দিতে পারো, বাচ্চাদের ভালো লাগে। আমার কাছে ছিল না তাই আমি দিইনি, বাচ্চারা শুধু শুধুই খাবে। আর একটুখানি নারকোল কোড়াও দিতে পারো এই সুজিতে, কিশমিশ, নারকোল কোড়া, তারপরে তোমার কাজু বাদাম একটুখানি চপ করে দিলে খুব ভালো লাগে খেতে। অনেক সময় বাচ্চাদের কিছু খেতে ইচ্ছা করে না, অনেক সময় খিদে পায়, মা খিদে পেয়েছে বলে, তখন এইগুলো দেবে তো ভালো লাগবে। আর দুপুরের দেখো মেনুতে ছিল আজকে চিকেন, আর এটা হচ্ছে গিমে পাতার বড়া, গিমে শাক আর কি, আর তোমার পেঁয়াজ নিয়ে নিয়েছি আর চাটনি। ব্যাস এই দিয়েই আজকের লাঞ্চটা। ঠিক আছে বন্ধুরা, আমার বকবক এই পর্যন্তই। তোমাদের সাথে আবার অন্য আরেকটা ব্লগে অবশ্যই দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টাটা। আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।